লেখাপড়া করে, সেগুলো দেখভাল করে আমাদের মতো করে কিছু কথাবার্তা আমরা জাতির সামনে শুধু দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার ভাইরা, এই সূরার নাম হচ্ছে সূরা রাত। আমি জানি না এই বছর এই সূরাটা কেন আসলো। আমি যখন হজে গিয়েছি, আমার এটা দস্তুর, আমি আগামী বছর যেই সূরার উপরে আমি দরজ দেওয়ার জন্য নিয়ত করি, আমি সেই বছর হজে গেলে মদিনাতুল মুনাওয়ারায় যখন রওজা মুবারাকা হাজিরি দিই, 8 দিন থাকি, আমি প্রত্যেক দিন আমার নবীর কদমে পাশে বসে সেই সূরা আমি তেলাওয়াত করি। এই সূরা রাত আল্লাহ নবীর রওজা মুবারাকে তেলাওয়াত করেছি, প্রত্যেক দিন আপনাদের জন্য দোয়া করেছি। যারা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন সাথে সম্পৃক্ত, যারা প্রস্তুতি কমিটির সাথে আছে, যারা সুন্নিয়তের আন্দোলনের সাথে আছে, যারা মাঠে ময়দানে কাজ করছেন, যারা এই আন্দোলনের সৈনিক হিসাবে কাজ করছেন, সবার সালাম নবীর কদমে পেশ করেছি আর বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজার হাজার মাইল দূরে এই বাংলার জমিনে আপনার এই আদর্শকে আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। আমরা আপনার নজর করম, এটা আমরা চাই। সে আরজি নবীর কদমে, নবীর খেদমতে আমি গত বছর দিয়েছি। আমার বন্ধুরা, সূরা রাত এটা মক্কি এবং এটার এই সূরার কিছু অংশ মদনী। রাত শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। যে বিদ্যুৎ চমকায়, আমরা বিদ্যুতের যেই চমক আমরা শুনি এবং যে আওয়াজ আমরা শুনি বিদ্যুতের বাদলের, এটাকে বলা হয় রাত। এবং এই কাজে যে ফেরেশতা নিয়োজিত, ওনার নামও হচ্ছে রাত। এই বিদ্যুৎ চমকানো এবং এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেন। এটা আমি একটু রসিকতা করে বলবো, এটা হচ্ছে আল্লাহর পেট্রোল বোমা, এটা খোদাই পেট্রোল বোমা। আজকে সারা দেশে যখন এই পেট্রোল বোমার আতঙ্কে আমরা আতঙ্কিত, তখন সেই সূরাতুর রাদের উপরে দরজ দেওয়ার এটা এই বছর এটা আসলো। এর উপরে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কথাবার্তা বলবো। আমাকে বলার, সবাইকে শোনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুরা, এখানে আয়াতে কারীমা আছে পরে 13 নম্বর আয়াত, ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। এই আয়াতে কারীমার আলোকে এই সূরার নাম হলো সূরাতুর রাদ। আমার ভাইরা, কুরআনুল কারীমের সূরার যে নামগুলো, এগুলো লৌহে মাহফুজে সংরক্ষিত। নামগুলো লৌহ মাহফুজে সংরক্ষিত। এগুলো কোনো নবীর নামে অথবা কোনো ঘটনাকে সামনে নিয়ে অথবা কোনো আয়াতের কোনো বিশেষ শব্দকে সামনে নিয়ে এই নামকরণগুলো করা হয়। আর এই নামগুলোর কোনো বাংলা অনুবাদ করা যায় না, এগুলোর ইংরেজি অনুবাদ করা যায় না, এগুলোকে এই নামের উপরেই রাখতে হয়। এটার জন্য বলেছি, আজকাল অনেক ইংরেজি কোরআন শরীফের তরজমা আছে, তাফসীর আছে, ওখানে সূরা আল বাকারাকে অনুবাদ করে লেখা হয়েছে দি কাউ। হ্যাঁ, চরম অন্যায়, এটা হারাম, এগুলো জায়েজ নেই। যাই হোক, উলামায়ে কেরাম আলোচক বিন্দুর কথা থেকে এসেছে, কুরআনুল কারীম হচ্ছে আমার নবীর শ্রেষ্ঠতম মুজিজা। আল্লাহু আকবার বলেন, হাত তুলে বলেন। নবীর শ্রেষ্ঠতম মুজিজা হলো কুরআনুল, কি বলেন, ঠিক কিনা? এটা আরবি ভাষায় নাজিল হয়েছে। আমার নবীর উপরে এই শ্রেষ্ঠতম মুজিজা কেন আসলো? যে কোনো নবী নবুয়ত এবং রিসালাতের দাবি করার পরে মুজিজা দেখাতে হয়। এটা নবীর নবুয়ত এবং রিসালাতের দাবি। কথা বুঝতে পেরেছেন? সমস্ত নবীরা তার আপন আপন যুগে যে বিষয় আছে সেই বিষয়ের উপরে মুজিজা লাভ করে। যেমন হযরতে মূসা কালিমুল্লাহ, ওনার সময়ে জাদু বিদ্যার খুব প্রবলতা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার সময়ে যে বিদ্যাটা শক্তিশালী ছিল, প্রবল ছিল, ওনাকে সেই বিদ্যার উপরে মুজিজা দিয়েছেন। অর্থাৎ সেহেরের উপরে
ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আশা ওনার লাঠি মুজরা দিয়েছেন, যাতে এটা দিয়ে ওনার সময়ের জাদু বিদ্যার যে শক্তিমত্তা ওটার উনি মোকাবেলা করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা রূহুল্লাহ ওনার সময় ইলমে তিব চিকিৎসা বিদ্যা একটা বড় প্রভাব ছিল, প্রবলতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওই বিষয়ের উপরে মুআজিজা দিয়েছেন। উনি বলেছেন ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে জন্মান্ধ, মায়ের পেট থেকে যে অন্ধ হয়ে এসেছে, আমি তাকে ভালো করতে পারি, আমি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি। শুধু তাই নয়, আমি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারি। অর্থাৎ যেই নবীর যুগে যেটার প্রবলতা ছিল, সেই নবীকে সেটা সামনে নিয়ে মুআজিজা দান করা হয়েছে। রাহমাতুল্লাহ আলামিহি, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, মানবতার অকৃত্রিম বন্ধু, মানবতার প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বেশি যেটা ছিল সেটা ছিল সাহিত্যকর্ম। কি ছিল? সাহিত্য কর্ম, বালাগত, ফুসাহা, এগুলো বেশি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার নবীকে সেই বিষয়টা সামনে নিয়ে মুআজিজা দিয়েছেন কুরআনুল কারীম। আর এটার ভিতরে বালাগত, ফুসাহা, সাহিত্য, ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, সমাজ ব্যবস্থা, সমাজ মুক্তির কথা, এভরিথিং এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন উন্নত মানের সাহিত্যিক অলঙ্কারের মধ্য দিয়ে, যে তৎকালীন সময়ে আরবের বড় বড় সাহিত্যিকরা সেই কোরআনের সামনে আজেজ হয়ে গেল। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর সেই কোরআনুল কারীম! দেখুন আল্লাহ পাক কি চমৎকার ভাবে বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। বলেন সুবহান। কি উঠানামা, কি নজম! না আজ পর্যন্ত পৃথিবীর কোন আরবি সাহিত্যিক, ইংরেজি সাহিত্যিক, অন্য ভাষার সাহিত্যিক এই কথা প্রমাণ করতে পারে নাই যে কোরআনুল কারীম গদ্য না কবিতা। এটা কি? এটা আজ পর্যন্ত এটা কেউ বুঝে উঠতে পারে নাই, কারণ এটা হচ্ছে কালামে ইলাহি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা হলো আমার নবীর শ্রেষ্ঠতম মুআজিজা। আমার নবীর মুআজিজার কোনো শেষ নাই। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ না ঠিক কিনা? নবীর মুআজিজার কোনো শেষ। অন্যান্য নবীদের, সব নবীদের উপর আমাদের ঈমান, মুআজিজা হাতে গোনা আছে, কিন্তু আল্লাহর নবীর মুআজিজার কোনো শেষ নাই। শুধু মুআজিজার উপরে অসংখ্য কিতাব, দলাইলুন নবুওয়াত একখানা কিতাব 5 খণ্ডের উপরে, সেই পুরা 5 খণ্ড আমার নবীর মুআজিজার উপরে। এরপরে হুজ্জাতুল্লাহ আলাল আলামিন, এই জাতীয় অসংখ্য কিতাব শুধু আল্লাহ নবীর মুআজিজা, মুআজিজা আর মুআজিজা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, আমার নবী যখন খন্দকের ময়দানে যাচ্ছে, কোন ময়দানে? খন্দকের ময়দানে যাচ্ছে। পৃথিবীর জমিনে এই জাতীয় যুদ্ধের নজির আর দ্বিতীয়টি নেই। আলহামদুলিল্লাহ বলেন না? শুধু পরীক্ষা খনন করে। রাসূল তো শুধু একজন ধর্মবেত্তা নয়, উনি অসংখ্য যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। শুধু এই পরীক্ষা খনন করে মক্কা সেনাবাহিনীকে পরাজিত করা, এটা পৃথিবীতে এই জাতীয় যুদ্ধের এরকম কলা কৌশল আর দ্বিতীয় কোনো যুদ্ধে দেখা যায় না। আমার নবী যখন 1000-এর বাহিনী তৈরি করলেন, এই খন্দকের যুদ্ধে মুসলিম বাহিনী ছিল 1000-এর সৈনিক দাঁড়িয়ে গেল। ইসলাম এর আগে বদরের যুদ্ধে কাফিররা ফিরে গেল, উহুদ যুদ্ধে ফিরে গেল। এটা তৃতীয় যুদ্ধ। আজকে যদি মদিনা রক্ষা করা না যায়, ইসলাম তো এখানে নিস্তনাবুদ হয়ে যাবে।
আমার রাসূল 1000 বেছে বেছে 1000-এর বাহিনী তৈরি করলেন, বললেন মদিনার সীমায় পরীক্ষা তৈরি করতে হবে, কঠিন কাজ, পাথর কেটে প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে এই পরীক্ষা তৈরি করতে হবে। হযরত জাবের বলছেন, আমি দেখলাম আল্লাহ রাসূলকে দেখে বুঝলাম এবং সাহাবায়ে কিরামকে দেখে মনে হলো সবাই যেন ক্ষুধার্ত, এরা মনে হয় যেন খাওয়া দাওয়া করে নাই, সবার চেহারা শুষ্ক, ক্ষুধার্ত মনে হলো। আমার নবীর দিকে তাকিয়ে আমি জাবেরের মনে হলো রাসূল বোধহয় ক্ষুধার্ত। আমি এই 1000-এর ভিতর থেকে দৌড়ে আমার ঘরে চলে গেলাম। সুবহানাল্লাহ। জাবের বলছে আমি ঘরে চলে গেলাম, কি স্ত্রীকে বললাম, ও বিবি গো, ঘরে কি আছে, বড় করে খাদ্য কি আছে? বিবি বলল, কি আর আছে, সামান্য জল আছে আর কিছু একটা বকরি আছে, আর তো কিছু নেই। একটা বকরি আর জাল দিয়ে, এগুলো দিয়ে কি হবে? উনি বললেন এগুলো দিয়ে রুটি তৈরি করো, আমি ছাগলটা জবাই করছি, এটা পাক শাক করতে হবে। আমি নবীর দরবারে চলে যাই, আল্লাহর রাসূল আমার ঘরে আজকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। নবী সেই খন্দকের ময়দানে যাবেন আর তার আগে নবী ক্ষুধার্ত থাকবেন, তা তো হতে পারে না। রাসূলকে আমি দাওয়াত দিতে যাচ্ছি, তুমি কষ্ট করে এগুলো পাক শাক করে ফেলো। হযরত জাবের আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে একটু দাওয়াত খাবেন খন্দকে যাওয়ার আগে। আমার রাসূল বললেন, ও জাবের রে, আমি একা কেমনে যাব, আমি তো একা যেতে পারি না, তুমি আমাকে শুধু দাওয়াত দিলা, 1000 সাহাবী তারাও আমার সাথে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের মনে মনে ভাবছেন কিভাবে খাওয়াবো, একটা এই সামান্য কয়টা রুটি দিয়ে আর একটা মাত্র ছাগল দিয়ে, বকরি দিয়ে 1000 দাওয়াত দিয়ে তো আর মুশকিলে না পড়লাম, কেমনে হবে? আমার রাসূল জাবেরকে দেখে বলেন, জাবের চিন্তা করিও না, তুমি চিন্তা করো না, চলো। সমস্ত সাহাবায়ে কেরাম জাবেরের বাড়িতে চলে গেল। বিবি বলছে, ও যাও আমার স্বামী, কি করলা, এত কি হবে, কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, জাবের তোমার বকরি যে হাড়িতে তুমি পাক করেছো ওটা চুলার উপরে থাকবে, ওটা নামাইও না, কেবল সেখান থেকে আনবা। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রুটি যেখানে আছে সেখান থেকে ঢাকনার তলে হাত দিয়ে দিয়ে কেবল আনবা, আনতেই থাকবা। ও জাবের তুমি আনতেই থাকো, আনতে থাকলো, আনতে থাকলো, আনতে থাকলো। আল্লাহ রাসূল খাইলেন, সাহাবায়ে কেরামরা খাওয়া দাওয়া করলেন, সবার পেট ভর্তি হয়ে গেল, সবাই খুব আপ্লুত হলো। আমার রাসূল বললেন, জাবের আর কি আছে? জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ ওই হাড়ির মধ্যে যা ছিল তা এখনো আছে। এত আস্তে আমার মাহফিলে এত আস্তে স্লোগান দিলে হবে? চুপ রাখো, চুপ রাখো, ভুলে গেছো নাকি স্লোগান? রাখো, রাখো, স্লোগান ভুলে গেছো? আমার ভাইরা, স্লোগানের ভিতরে সওয়াব আছে কিনা, গুনাহ আছে কিনা? আমি গত নির্বাচনের আগে ফেনী থেকে আসতেছি, তো একটা মিছিল দেখে ওরা স্লোগান দেয়, আমি গাড়ি থেকে ভয়ও করতেছি, খোদা জানে কি হয়, তো একটু আয়নাটা নামিয়ে দিয়ে স্লোগানগুলো শুনলাম, এরা কারা বুঝবার জন্য। দেখতেছি স্লোগান দিচ্ছে, ধরি 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 না, ধরলে মোরা ছাড়ি না, ধরি ধরি ধরলে তারা কি করে, কি করে? এই জাতীয় স্লোগানের সাথে আমাদের কোন সম্পর্ক। আমাদের অধ্যাপক মাওলানা হাফেজ হোসেন সাহেব বলেছে, আমরা মানবতার কথা বলি, কি বলেন ঠিক কিনা? আমরা হিংসা বিদ্বেষ ছড়াই। আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল, নবী হচ্ছেন রাহমাতুল লিল। এবার দুখানে হাত তোলেন, এবার স্লোগান দেন,
সুন্দর লাগছে নি? মজা লাগছে? উদ্দীপনা আসছে? জেহাদি মনোভাব আসছে? জেহাদ মানে মারামারি কাটাকাটি। মিয়াজি সাহেব আজকে যে তকরির করলেন এটাও জেহাদ। আমাদের মুহাদ্দিস রফিক উদ্দিন সিদ্দিকী সাহেব এটাও জেহাদ। আরিফ ভাই যে তকরির করলেন এটাও জেহাদ। যাই হোক, পরে যাব। আমার নবীর মুজিজার কোনো শেষ। শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন, শ্রেষ্ঠ মুজিজা হলো ওই মিয়াজি সাহেব যে বলেছেন আমার নবীর আরশে আজিমে আল্লাহর একান্ত সান্নিধ্যে গমন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ বিন উমর রাওয়ায়াত ফরমাচ্ছেন যে আল্লাহ রাসূলের দরবারে আমরা বসা আছি, একজন আরাবী আসলো।